পুরো স্কিড করতে করতে গাড়িটা যাচ্ছে ভাই, গাড়ি বন্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের সিকিম ওয়েস্ট বেঙ্গল বর্ডার। তো এতক্ষণ বাইক চালিয়ে আসলাম, আমার খুব ইরিটেট লাগছিল লিটারালি। একটা প্যারাসিটামল আছে 650। রিভার রোডে আসলে ভাই মন পুরো খুশ হয়ে যায়। তো গাড়িটাকে এখন দড়িতে বেঁধে টেনে নিয়ে যাবো। এখান থেকে 1-1.5 কিলোমিটার পর একটা গ্যারেজ আছে, ওইখানে গিয়ে ওনাকে ড্রপ করে দেবো। পা ব্যথা হয়ে যাচ্ছে, চাকায় পা না ঢুকে যায়, আমার ভয় লাগছে। ঠিক আছে, চেনে ঠিক করে নিন। না না ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, বৃষ্টি কমুক, তারপরে আবার গোপ্রো মাউন্ট করছি। চলো। আকাশের জন্য এখানে আমরা ওয়েট করেছিলাম রাত 2:30টার সময়। ঠিক আছে, আলটিমেটলি একটা দুর্ধর্ষ রাইড হলো। দুর্ধর্ষ মানে দুর্ধর্ষ, অফ রোড, অন রোড, ভালো রোড, কুয়াশা, বৃষ্টি। আজকে তো 300 কিলোমিটার টোটাল বৃষ্টিতে আসলাম, এখনো বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। তো এখন বাজে প্রায় 6:30। আমরা ঘুম থেকে উঠলাম, এখন একটু বাইরের দিকে যাব, চা খাবো, বাইকে চেন লিউপ করাবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। তো এইখান থেকে আমরা যাব রায়গঞ্জে আজকে স্টে আছে। তারপর কালকে আমরা যাব হচ্ছে একদম আমাদের বাড়ি। কালকে তো দেখলাই যে আমরা কিভাবে এখানে এসছি, কেমন রাস্তা দিয়ে, কেমন অফরোডিং করে, অফরোড করে আসার পর যে এমন একটা হোমস্টে পাবো একদম নদীর ধারে, এটা ভাই বিরাট ব্যাপার। তো যাই হোক, এটা আজকে আমার ভিডিওর 3rd এপিসোড। যারা আগের 2টো এপিসোড দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। তো চলো চেন লিউপটা করি, ব্রেকফাস্ট করি, তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ রায়গঞ্জ তাড়াতাড়ি পৌঁছে, আজকে পুরো রেস্ট ডে। তো রায়গঞ্জে পৌঁছে একটা লম্বা ঘুম দিয়ে তারপর আমরা পরের দিন বাড়ি যাবো। তো চলো তাড়াতাড়ি করে চেন লিউপটা করে ফেলা যায়। তো আমাদের 3টে গাড়ি চেন লিউপ কমপ্লিট, সন্ধ্যারটা কমপ্লিট, ওদেরটা কমপ্লিট, এখন আমারটা হচ্ছে। কি অবস্থা খালি দেখো, কি পড়েছে গাড়ি দিয়ে, চেনের অবস্থা খুবই, মানে কন্ডিশন খুবই খারাপ। এই দেখো, এইগুলো হচ্ছে বেরিয়েছে চেন থেকে, পুরো জায়গাটা কালো হয়ে গেছে। তো আমি চেন লিউবের জন্য ইউজ করি WD-40, এটা হচ্ছে ক্লিনারের জন্য, আর ভিস্তার এই চেন লিউবটি। তো আমাদের 3টে কমপ্লিট। এবার আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। যে সকালের এমন কিছু ভিউ এখন আসছে। আমাদের এখানে লাগেজ অলমোস্ট প্যাকিং কমপ্লিট, কিন্তু পুরো রুমটা ভাই মেস হয়ে রয়েছে। তো এখন প্রায় 9টার উপরে বাজে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে একটা জিনিস দেখলাম, এই ধরো একটা বসার জায়গা, ওটা 3 Idiots-এর কিছু করা আছে ওখানে, একদম পাশে নদী। একটা ভালো জিনিস দেখলাম, এখানে সব উডেন জিনিস বানাচ্ছে। এখানে একটা কাঠের বাইক বানাচ্ছে ভাই, দেখো এই যে একটা কাঠের বাইক এখানে রেডি করছে, এখন রেডি হয়নি। এই কনসেপ্টটা কিন্তু বাইকারদের খুবই ভালো লাগে। এই জায়গাটা ভাই দারুণ, অমায়িক জায়গা। ক্যাফে টাইপসের করেছে, দারুণ করেছে। লাইটিংগুলো দেখো, এখানকারই কাঠ সুন্দর করে কাটিং করে পালিশ করে লাইট লাগিয়ে দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, লুচি আর এখানে ঘুগলি, ডিম সিদ্ধ আসছে, আর ডিম সিদ্ধটা আসছে। সব থেকে বেশি কাজ হচ্ছে এই ওয়াটার ব্লাডারটা, অনেকটা হেল্প করেছে আমাদের। তো যারা লং রাইডে যাচ্ছ তাদের জন্য হাইলি রেকমেন্ডেড, তোমরা এমন ওয়াটার ব্লাডার নিয়ে নাও। এমন জায়গা আছে যে জল পাওয়া যাচ্ছে না, খুব জল তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে, তখন এটা খুব হেল্পফুল। ক্যারি করতে একটু সমস্যা হয় কারণ ভারী হয়ে যায়, এর জন্য আমি সবসময় 2 লিটারের জায়গায় 1 লিটার জল ক্যারি করি। তো তোমরা যারা লং ট্রিপে যাচ্ছ তাদের জন্য বলছি ওয়াটার ব্লাডার হাইলি রেকমেন্ডেড। তো চলো আমরা গিয়ার আপ, সবাই চলে গেছে, গিয়ে লাগেজটা বেঁধে বেরোনো যাক। চলো, এখানে লাগেজ বাঁধার কাজ চলছে, আমাদের লাগেজগুলো ওখানে রাখা রয়েছে। অভিযানটা কমপ্লিট। এবার আমার টপ বক্সটার ব্যাগটা বাঁধবো, তারপর বেরোবো। লাগেজ ফাগেজ বাঁধা সব কমপ্লিট। আমরা আবার এখান থেকে বেরোবো রায়গঞ্জের উদ্দেশ্যে। চলো, এখন তো বিরাট অফরোড আছে সামনে। চেন লিউপ করাটা কি বেকার হয়ে গেল কিনা বুঝতে পারছি না, জানি না আমাদের বোকামি হলো কিনা, কারণ এই অফরোডটা পার করে হয়তো চেন লিউপটা করলে ভালো হতো। কাদা ছিটছে ভাই পায়ে।
এই জায়গাটা কিন্তু যেমন কঠিন তেমনই কিন্তু ভয়ঙ্কর। চাকা কিন্তু লিটারেলি স্কিড করতে করতে যাচ্ছে, কারণ এগুলো তো বালি আর কুচি কুচি পাথর। গোপ্রোতে জানি না বোঝা যাচ্ছে কি না, কিন্তু রাস্তা দেখে মনে হচ্ছে যে ইজি আরামসে বেরিয়ে যাওয়া যাবে, কিন্তু না ভাই, কারণ বাইকের ওয়েটে চাকা পুরো ডেবে যাচ্ছে বালির মধ্যে। জল, সামনে একটা ছোট্ট একটা ওয়াটার ক্রসিং সামনে। পুরো স্কিড করতে করতে গাড়িটা যাচ্ছে ভাই। চলো চলো, এখনো অবস্থাটা দেখো, রাস্তার অবস্থাটা দেখো ভাই, পুরো কাদা, এখানে পুরো কাদা। এই রাস্তায় 4 চাকা যায় কি করে ভাই? হাঁপিয়ে গেছি পুরো। তো আমি তো অনেকটা চলে এসেছি, সুমনদার অভিদ একটু পেছনে আছে, গাড়ি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ চলো, কতটা খাড়া ভাই গোপ্রোতে বুঝতে পারছো না তোমরা, অনেকটা খাড়া, অনেকটা। যেমন খারাপ তেমন খারাপ রাস্তা, ছোট ছোট পাথরগুলো গুলির বেগে ছাড়ছে চাকায় লেগে। চলো চলো চলো, উফ, হাত ব্যথা হয়ে গেল ভাই। হ্যাঁ, হাতের ফোরআর্মস গুলো পুরো ব্যথা হয়ে গেছে, পুরো ঘেমে জল হয়ে গেছি ভাই, পুরো ঘেমে জল হয়ে গেছি, থাকা যাচ্ছে না। অফরোডিং এর জায়গা পার করে আসলাম, মানে কষ্ট হয়েছে কিন্তু ভাই মজা পেয়েছি। আরে কাদা খেলাম গো তোমার গাড়ির। হ্যাঁ, তো এখান থেকে রায়গঞ্জ আর 255 কিলোমিটার। গুগল ম্যাপের টাইম দেখা যায় 7 ঘন্টা, আমার আইডিয়া 4.5-5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, দেখা যাক কি হয়। তো চলো আমরা আস্তে আস্তে এগোই। প্রচণ্ড গরম লেগেছে, হেলমেটের কাজ এর জন্য তুলে রেখেছি, একটু আগে ঠিকঠাক হই তারপর মানে এখনও আমি হাঁপাচ্ছি লিটারেলি। যদি শিলিগুড়ির জ্যাম না খাই ওই চিন্তাতেই আমরা, ওই ভয়ে আছে। আজকে শনিবার, আর শিলিগুড়িতে শনি রবিবারে কোনো ব্যাপার নেই, ওখানে রোজ বিরাট জ্যাম। সেবক রোড আর শিলিগুড়ির এই দুটো জ্যাম যদি খাই এই রোদের মধ্যে, মাথা পুরো পাগল হয়ে যাবে, ঘেমে পুরো স্নান করে যাব। তার থেকেও বড় কথা ওইখানেই লেটটা হবে আমাদের। এই গরমের মধ্যে রাইডিং জ্যাকেট পরে, হেলমেট পরে, মানে ভাই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না। তুমি গাড়ি চালাও তাও তোমার ভেন্টিলেশনের মাধ্যমে হাওয়া ঢুকবে, কারণ পুরো মেশ এটা, গাড়ি যত জোরে চলবে তত হাওয়া লাগে, কিন্তু দাঁড়িয়ে থাকলে পুরো সেদ্ধ হয়ে যাবো ভাই। ও ভাই মাথা নষ্ট ভিউ ভাই, কি লাগছে। আর রোডটা খুব সুন্দর, এখানকার রোডটা অমায়িক রোড। জলটা দেখো, এই তিস্তার পাশে রাস্তা, এই রাস্তাগুলো যে কতটা রিস্ক, মানে যদি জলের ফ্লো বাড়ে এই রাস্তা উড়ে চলে যাবে কোথায় তার ঠিক নেই। ব্রিজটা ভাই দুলছে গাড়ি গেলে, পাহাড়টা পুরো খাড়া হয়ে উঠেছে একদম, কি লাগছে। পুরো ঘন জঙ্গল মতো পাহাড়, একটা বাড়ি ঘর নেই দেখো পাহাড়টায়। এই জায়গাতে বাইক চালাতে আমার খুব ভালো লাগে, দুদিকে গাছ থাকবে, ছাউনি থাকবে, বেশ ঠান্ডা জায়গাটা।
ওটা ডাউন এখানে দেখো, খালি লরিটা দেখো কেমন হয়ে গেছে। আমার পেছনের চাকা একদম ব্রেক ধরছে না, এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকটাকে ঠিক করতে হবে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তাটা ঠিক করে দিয়েছে, সব ভেঙে চুরে পড়ে আছে এখানে। ও তেরে, লরিটা একদম মাপের, রাস্তার মাপের লরি। এটা হচ্ছে সিকিমের লাস্ট, মানে আমরা বর্ডারে চলে এসেছি। তো এখান থেকে পেট্রোলটা ভরা, এখানে পেট্রোলের দামটা একটু কম, ওয়েস্ট বেঙ্গলে গেলে আবার অনেক বেশি দাম, লিটারে 5 টাকা কম। ফুলটা প্রিমিয়াম নেই। তো এটা হচ্ছে আমাদের সিকিম ওয়েস্ট বেঙ্গল বর্ডার। বর্ডার বলাটাও ঠিক নয়, এটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই। থ্যাঙ্কস ফর ইয়োর ভিজিট। তো এই যে পার করছি, সামনে মনে হয় আমাদের, এই আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। 3 দিন সিকিমে ছিলাম। তো এখান থেকে কালিম্পং 34 কিলোমিটার, দার্জিলিং 58 কিলোমিটার, পিলিং 94 কিলোমিটার, শিলিগুড়ি 74 কিলোমিটার, এনজেপি 79, বাগডোগরা 84। বাবা কতগুলো নাম লিখেছে এখানে। তিস্তাটা দেখো ভাই, দুদিকে শালবন, মধ্যেখান দিয়ে যাচ্ছি। তোমরা শুধু গাছগুলো দেখো কতটা উপরে, কতটা বড় বড় গাছ ভাই। মিনিমাম 40-50 ফুট হবে, মানে 5 তলা 6 তলা সমান এই গাছগুলো। পুরো স্ট্রেট উঠেছে, পুরো স্ট্রেট। মানে তুমি জঙ্গলের ভেতরটায়, জানি না গোপ্রো কতটা ফুটেজ নিতে পারবে, ভেতরে রোদের আলো ঢুকছে না, এতটা ঘন। দারুণ জায়গা। এই জায়গাটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। এখন বাজে 1:10। আমরা এখন পৌঁছলাম তিস্তা ব্রিজ। আমরা এসেছি 49 কিলোমিটার। একটু মাথাটা যন্ত্রণা করছে, একটু ইরিটেট লাগছে বাইক চালাতে। দেখা যাক সামনে কোথাও দাঁড়িয়ে একটু মেডিসিন নিয়ে নেবো। সামনেই পড়বে তিস্তা বাজার। প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, কিসের জন্য হচ্ছে জানি না। হয়তো বালাকনামাটা পড়েছিলাম, একটু কুচকে ছিল, তবে এটা দাগ হয়ে গেছে। মেডিসিন খাবো, না হলে এটা যদি অত্যাধিক বেড়ে যায়, খুব একটা হচ্ছে না, হালকা হচ্ছে, যদি খুব মাথা যন্ত্রণা হয়ে যায় বাইক চালানো যাবে না। তো এতক্ষণ বাইক চালিয়ে আসলাম, আমার খুব ইরিটেট লাগছিল লিটারেলি। চলো মেডিসিন নিই। এখানে সন্ধ্যা মেডিসিন নিয়ে এসেছি। কিসের এটা? খেয়ে না, কিসের এটা? একটা প্যারাসিটামল আছে 650, একটা গ্যাসের ট্যাবলেট, আর একটা কোল্ড অ্যালার্জি, তাই তো? তো চলো 3টে খেয়ে নিই, নাহলে বাইক চালাতে প্রচুর চাপ হয়ে যাবে। আর 2-1 মিনিট দাঁড়াবো, তারপর বেরোবো। চলে এসেছি করোনেশন ব্রিজের একদম পাশে। এই যে এইটা হচ্ছে করোনেশন ব্রিজ। এখন তো এখানে বাইক 4 চাকা কিচ্ছু দাঁড়াতে দেয় না, ওই তিস্তার ওই সমস্যাটার কারণে। 2022-এর পর থেকে এখানে বাইক 4 চাকা কিচ্ছু দাঁড় করাতে দেয় না। আমরা এসেছি 82 কিলোমিটার, এখন বাজে 2:32। তো আমরা জাস্ট সেবক রোড। তো দেখো দুদিকে জঙ্গল, মধ্যেখান দিয়ে রাস্তা, কি লাগছে ভাই জায়গা, পুরো স্ট্রেট রোড। এইখানে তো 100 তুলতেই হবে ভাই, কিচ্ছু করার নেই। ও ভাই সাপ, কি রাস্তা ভাই! ভিউটা দেখো, ভিউটা দেখো ভাই, খালি তোমরা। সেরা, এটা সেরা। সেবক রোডে আসলে ভাই মন পুরো খুশ হয়ে যায়। তো চলো আমরা এখন লাঞ্চের দিকে যাই, আমার খুব খিদে পেয়েছে। সামনেই তো পড়তে চলেছে আমাদের শিলিগুড়ির সেই বিখ্যাত জ্যাম। তো চলো আমরা জ্যামের দিকে আস্তে আস্তে এগোই। লকটা খুলে গেছে না? এখানে কত দূর আছে ইয়েটা? কত দূর এখান থেকে গ্যারেজটা? হ্যাঁ, কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার। তো গাড়িটাকে এখন দড়িতে বেঁধে টেনে নিয়ে যাবো। এখান থেকে 1-1.5 কিলোমিটার পর একটা
গ্যারেজ আছে, ওইখানে গিয়ে ওনাকে ড্রপ করে দেবো। হুম, হ্যাঁ, পা দিয়ে ঠেলে নিয়ে গেলেও তো হতো না? চেনটা খুলে নিয়ে তুই সাইলেন্সার পাইপে পা দে, দিয়ে পেছন থেকে ঠেলা দে, আস্তে আস্তে চলতে থাকবে, কোনো অসুবিধা নেই। এটাকে পা দিয়ে ঠেলে নিয়ে যাওয়া যায় কিনা? ঠেলে দাও, ঠেলে রানিং করছে। তারপর এখন মানুষের হেল্প করাটা দরকার, কারণ বাইকার হয়ে যদি বাইকারদের হেল্প না করি তো আর কি করলাম। আমাদের এমনি বাইকিং কমিউনিটি সবাই খুব হেল্পফুল, তো এটা যদি ওনাকে আমি হেল্প না করতাম এটা অন্যরকম ব্যাপার হয়ে যেত। পা ব্যথা হয়ে যাচ্ছে, কারণ চাকায় পা না ঢুকে যায়, আমারই ভয় লাগছে। অনেকটা নিয়ে আসলাম ভাই, প্রায় 5 কিলোমিটার। পা পুরো ব্যথা হয়ে গেছে আমার। কোনটা? আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আসছি। আমাদের বাড়ি মায়াপুর। মায়াপুর, কলকাতা। হ্যাঁ, আমার বাড়ি তারকেশ্বর। তারকেশ্বর, ঠিক আছে, ঠিক আছে, চেনে ঠিক করে নিন। না না, ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, চলো। এই দাদার মুখে যে হাসিটা, আমাকে আমি ওনার থেকে অনেক ছোট, আমাকে নমস্কার করছে, এই যে একটা আনন্দ, এই যে একটা বড় হেল্প করার পরে, এটা বড় না, এইটা হচ্ছে প্রত্যেকটা বাইকার্সের কর্তব্য আমি মনে করি। যদি যেতে যেতে যে কোনো হেল্প যদি তোমরা করতে পারো, বাইকার্স হোক, সাইকেল হোক, 4 হুইলার হোক। কিন্তু মানে আমার সত্যি বলতে এতক্ষণ যে খুব কষ্ট হচ্ছিলো, আমি মনে করছিলাম যে আর কত দূর, প্রায় 5-5.5 কিলোমিটার বেশি হবে। কিন্তু এই জিনিসটা করে আমি খুব স্যাটিসফাই। তো সবাইকে এটাই বলবো, যদি কখনো হেল্প করার সুযোগ পাও, হেল্প করে দিও। তো আমাদের ডেস্টিনেশন এখনও অনেক দূর, এখন বাজে 2:55। আমি এসছি 95 কিলোমিটার। এবার আমাদের ডেস্টিনেশনে যেতে হবে। চলো আমরা রায়গঞ্জের দিকে আবার রওনা দিই। আর সত্যি বলতে খিদে পেয়েছে, এখন খেতে হবে গিয়ে। এই জ্যামটা শুরু হলো না কি বুঝতে পারছি না। এই জ্যামে পড়েছি, যেটা শিলিগুড়ির সেই বিখ্যাত জ্যাম নামে পরিচিত। ওই জ্যামে আমরা আটকেছি, পুরো হিট হয়ে গেছে বডি। আমরা জাস্ট হাইওয়ে পেলাম, হাইওয়েতে পেয়েই ভাই গাড়ি যা ছুটাচ্ছি, মাথা নষ্ট ভাই। ও, যা গরম লেগেছিল, যা ঘাম বেরিয়েছিল, সব শুকিয়ে গেছে এই টানে, এক টানে। মনটা কেমন আনারস করছে। চলো দেখা যাক আনারসের দোকানের সামনে পাই কিনা। একটা দেখলাম, কলকাতা 551, ডালখোলা 131। আরে গরু এবিএস যা কাজ করলো ভাই, নাহলে যা গাড়ি ছিল ওই গরুগুলো পুরো উড়ে যেত ভাই, তার সাথে আমি পুরো ছেঁচে যেতাম। আনারসের জুস খাবো, আনারস। এই চলো আজকে আনারস ট্রাই করবো। তোরা জুস খাবি? জুস আমাকে এমনি কেটে দাও। তুমি জুস না কাটে খাবা? আমি কেটে খাবো। জুসও খাই, কেটেও খাই, কি আছে, খাও। 3টে জুস বানাও আর একটা কেটে দাও নাকি। আচ্ছা, এখানে কত আনারস রয়েছে। একদম টোল গেটটা পার করে এসে আমরা বাইকগুলো এখানে রেখেছি। এখানে আনারসের জুস আর একটা আনারস কেটে আমরা এখানে খাবো। তো এই যে দাদা এখানে আনারস কাটছে, আনারসের জুস চলে এসছে, আর অভিদা এখানে আনারস খাচ্ছে, কাটা আনারস। তো চলো খাওয়া যাক। আনারস খাওয়া কমপ্লিট। খুব ভালো লাগছে, খেয়ে দরকার ছিল, কারণ জল একদম খাওয়া হচ্ছে না, আমার ব্লাডারের জল সব শেষ হয়ে গেছে।
রেস্টুরেন্টে গিয়ে ব্লাডারে জল ভরবো। আমরা কলকাতা। এখন বাজে 4:52। আমরা চলে এসেছি 173 কিলোমিটার। তো হাইওয়ে খুব সুন্দর রাস্তা পেয়েছি। শিলিগুড়ির ওই জ্যাম যে পড়েছিল, এই রাস্তা দেখে ভুলেই গেছি যে কেমন জ্যামের মধ্যে ছিলাম। খুবই সুন্দর রাস্তা, মাখন রোড। আমরা সুন্দরভাবে এগিয়ে চলছি, মোটামুটি 90, 95, 85 স্পিড মেনটেন করছি আমরা। খুব সুন্দরভাবে আমাদের রাইডটা হচ্ছে। তো চলো, আমাদের যে ধাবাটার কথা বলছিলাম সেটা হয়তো আর 10-12 কিলোমিটার মতো হবে। তো আমরা সেইখানে গিয়ে লাঞ্চটা সেরে ফেলবো। ও ভাই সাহাব, তো আমি আর অভিজিৎদা এখন প্রায় অলমোস্ট 100-এ ক্রুজ করছি। দারুণ লাগছে ভাই। 105-এ আমরা দুজন বাইক চালাচ্ছি, হেভি লাগছে ভাই। ও অভিজিৎ যা টানছে দেখো গাড়ি। চলো টানা যাক। 120। আবার এই লোকটার নাকি 2 মাস আগে অপারেশন হয়েছে গল ব্লাডার। 2 মাস পর এত বড় একটা রাইডে বেরিয়েছে আর বাইক চালাচ্ছে 110-15-20-তে। ভাবা যায়? মনের জোর থাকলে ভাই কি না করা যায়। তো আমরা এখন বাজে 5:02। আমরা 486 কিলোমিটার আর আমার গাড়ি চলছে 145-এ। ভাই এমন যদি টানা রোড থাকতো না, 1 ঘন্টায় 80-90 কিলোমিটার, 100 কিলোমিটার যাওয়া কোনো ব্যাপারই না। মানে ঘন্টা 100 কিলোমিটার হামেশাই যাওয়া যায়। তো যেই লোকটা আমাকে বলেছিল যে হোটেলটা দেখে হয়তো তোমাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু খাবার কোয়ালিটি খুব ভালো। তো চলো ট্রাই করা যাক। এই খাবারটার জন্য এত দূর আসা। এখানে স্পেশালিটি হচ্ছে দেশি মুরগি আর রাইস। আমার দেশি মুরগি আর রাইস, সুন্দর হচ্ছে ডাল ফ্রাই আর রাইস, আর ওইদারও দেশি মুরগি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রাইডিং জ্যাকেটও পরে নিয়েছি। এবার বেরোবো এইখান থেকে আর 90 কিলোমিটার মতো, 1.5-2 ঘন্টা লাগবে। রাত্রেবেলায় বেশি একটা জোরে চালানো যাবে না, কারণ রাত্রেবেলা ভিজিবিলিটি অনেক কমে যায়। দিনের বেলায় 100% থাকে, রাত্রেবেলায় সেটা 30 থেকে 40%-এ এসে দাঁড়ায়, যতই ফগ লাইট থাকুক না কেন। এখন বাজে হচ্ছে 6:06। আমরা এসেছি 195 কিলোমিটার। এই যে আমাদের 3টে বাইক পরপর এখানে দাঁড় করানো ফ্লাইওভারের উপরে। চোখ মুখের অবস্থা খুব খারাপ ভাই। আমরা হোটেল থেকে ঠিক 30 কিলোমিটার দূরে এক জায়গায় এসে দাঁড়িয়েছি। একটু চোখটা যাই না কেন ভাই, চোখটা লেগে আসছিল, এর জন্য ইন্টারকমে গান চালিয়ে বাইক চালিয়েছি। এই রাত্রেবেলাতেও আমরা প্রায় আমি অনেকটা এগিয়ে এসেছিলাম। 100 থেকে 120-এর মধ্যে বাইক চালিয়েছি, আর হাই স্পিড তুলেছি রাত্রেবেলা 132। ভাই যা অমাইক রোড, মাথা খারাপ করা রোড। তো এখান থেকে আর 30 কিলোমিটার একদম টান হোটেল অবধি যাব। হোটেলে গিয়ে দেখা যাক, অনেকটা খাওয়া হয়ে গেছে আজকে। হোটেলে গিয়ে দেখি ডিনার করা যায় কিনা, হালকা পাতলা কিছু ডিনার করব। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। এখানে আমার ডিনার চলে এসছে। এখানে আছে হচ্ছে এগ ফ্রাইড রাইস, এখানে মাটন হান্ডি, স্যালাড, আর এটা হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো এখন বাজে প্রায় 10টা। আমরা ব্রেকফাস্ট করলাম, এখন দেখো সবাই রেডি হচ্ছে এখানে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে যাব, অনেক লেট হয়ে গেছে। বাইরে তো ভাই প্রচণ্ড মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে চারিদিক। তো আমরা ভাবছি রেন লাইনার মানে রেনকোটটা পরেই বেরোবো, কারণ হঠাৎ করে কখন বৃষ্টি নেমে আসবে বলা যায় না। তো এখন আমাদের বাড়ি অনেকটা প্রায় 300+। তো দেখা যাক, আমরা রেল লাইনার আপাতত পরে বেরোচ্ছি, যদি মনে হয় যে বৃষ্টি পড়ছে না তখন খুলে নেব। তো এই যে এই বেডটা আমি শুয়েছিলাম, এই বেডটায় সোহনদা আর অভিজিৎদা শুয়েছিল। দেখো চারিদিকে রুমের অবস্থাটা দেখো, চারিদিকে লাগেজ পড়ে আছে, হেলমেট পড়ে আছে। এই যে আমার টপ বক্স, কি অবস্থা ভাই রুমটার। তো চলো রেডি হয়ে বেরোনো যাক। তো চলো, আমরা সব লাগেজ ফাগেজ সব বাঁধা হয়ে গেছে। এবার আমরা হোটেল থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। রেল লাইনারটা পড়েছি, আপারটা পড়িনি, তাহলে সেদ্ধ হয়ে যাবো। একটু বৃষ্টি যদি পাই তাহলে টপ বক্স থেকে খুলে রেল লাইনারটা আপারটাও পরে নেবো। 30 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে, তেল ভরতে হবে। হ্যাঁ 30। 11:02 বাজে,
আমরা এখন বেরোলাম। একটু আগে পুরো কালো ছিল চারিদিকটা, মানে আমরা তো ভয়েই ছিলাম যে ভাই বৃষ্টি কখন থামবে না থামবে। অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, আজকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এখন মেঘলা ওয়েদার আছে, যদি বৃষ্টি নামে আপারটা পরে নেবো। আর বৃষ্টিতে হাইওয়েতে চালাতে খুব একটা অসুবিধা হবে না, আমাদের সবই প্রিপারেশন নেওয়াই আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, রেল লাইনারটা পরে নিই। বৃষ্টি শুরু হয়ে গেছে, গোপ্রোটাও খুলে রাখি আর আপার রেল লাইনারটা পরে নিই। গ্লাভসটাও খুলে রাখি ভাই, ভিজে গেলে আর পরা যাবে না। তোমরা কোথায়? চলো রেল লাইনারটা পরে ফেলা যাক, বৃষ্টি কমুক তারপরে আবার গোপ্রো মাউন্ট করছি। চলো। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো আমি এখন দাঁড়িয়েছি যাওয়ার সময় যেই দোকানটায় দাঁড়িয়েছিলাম, চায়ের দোকানটায়, সেই চায়ের দোকানটার সামনে এখন দাঁড়িয়ে আছি। তো আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, অভিজিৎটা কল করেছিল যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভাই আমি টান এসেছি 120 কিলোমিটার। ফারাক্কার ঠিক সামনে যে চায়ের দোকানটায় দাঁড়িয়েছিলাম সেই চায়ের দোকানটাতেই দাঁড়িয়েছি। তো অভিজিৎটা সোহনদা আসুক, এর জন্য আমি গাড়িটাকে এমনভাবে পার্ক করে নিই ওরা আসলে দেখতে পাই। আমি কল করলাম, দুজনের মধ্যে একজনও কল ধরলো না। সোহনদার মনে হয় ইন্টারকম কানেক্টেড নেই। তো আমি এখানে বসি, আমি ডিম টোস্ট আর চা অর্ডার করলাম, ওটা খাই, ওরা ততক্ষণ আসুক। এখানে মনে হয় আমাকে 25-30 মিনিট, আধা ঘন্টার বেশি মনে হয় ওয়েট করতে হবে। যা বৃষ্টির মধ্যে ভাই বাইক চালিয়েছি, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে কি বলবো, সেই মেঘ ভাঙা বৃষ্টি বলে তেমন বৃষ্টি পড়ছিল। তো সেইভাবে বাইক চালিয়ে আমি এতদূর পৌঁছেছি। তো আমার বুটটা তো পুরো ভিজে গেছে ভাই, চপচপ করছে। এমনি রেল লাইনার পড়েছিলাম, এমনি ভিজিনি, আমি তো ভিজিনি, কিন্তু আমার বুট পুরো ভিজে গেছে। তো যাই হোক, চলো ওয়েট করি, ওরা আসুক। সামনেই ফারাক্কা ব্যারেজ, ওরা আসুক, ওরা আসলেও কিছুক্ষণ ওয়েট করবে। চলো ওয়েট করা যাক। তো সোহনদা এখন ঢুকলো, অভিজিৎদার আসতে অনেক টাইম লাগবে। তো চলো আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপর এখান থেকে বেরোবো। তো আমাদের খাবার চলে এসছে, এখানে আছে ডবল ডিম টোস্ট, আর এখানে একটা নিয়েছি রেড কয়ের মিষ্টি দই। আমাদের অভিদা এখন ঢুকলো, ঠিক আছে গো। তো অভিদা আসলো, অভিদা এখন রেস্ট করবে। অভিদার জন্য চা আর ডিম টোস্ট অর্ডার অলরেডি করে দিয়েছি। আমরা এখানে কিছুটা এখন বসবো, কিছুটা বসে তারপর বেরোবো। এখান থেকে পাপ্পুর ধাবা আর 89 কিলোমিটার মতো, আমরা ওইখানে গিয়ে করে লাঞ্চ সেরে নেবো। এখানে একটু ফটোশুট তুললাম, কারণ থাম্বনেলের জন্য একদম ছবি নেওয়া হয়নি, তো ছবিগুলো এখানে তুলে নিলাম। তো একটা জিনিসই খারাপ লাগছে, থাম্বনেলের ছবিগুলো যে আমরা তুলেছি সবাই, তো রাইডিং জ্যাকেট পরে তোলা হলো না ভাই। মানে রাইডিং জ্যাকেট তো পরা আছি, কিন্তু ভেতরে পরা আছি, তো উপরে তো রেল লাইনার। তো রেল লাইনার পরে আমাদেরকে থাম্বনেলের ছবি তুলতে হলো, কিচ্ছু করার নেই, কারণ প্রচণ্ড বৃষ্টি। ধরো এখন যদি আবার খুলি, পরে যাওয়ার বৃষ্টি পরে, তাহলে পুরো মানে জ্যাকেট ভিজে যাবে, গোপ্রো ভিজে যাবে, সব ভিজে যাবে। তো যাই হোক, চলো আমরা আস্তে আস্তে এগোই। এখন বাজে 2:52, আমরা এসেছি 141 কিলোমিটার। এইখান থেকে পাপ্পুর ধাবা খুব জলে 55 কিলোমিটার মতো হবে। মায়াপুরের বা কৃষ্ণনগরের ওয়েদার রিপোর্ট দেখলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে রেল লাইন আর খুলিনি, কারণ জায়গায় জায়গায় হয়তো 1-1.5 কিলোমিটার ঠিক থাকছে, আবার মানে প্রবল বৃষ্টি। তো ওই জন্য গোপ্রোটা তো আজকে লাগাতেই পারিনি, মানে সেই রায়গঞ্জের পরে এখন এসে গোপ্রো লাগালাম। তো চলো, কি আর করা যাবে, একদম দেখা হচ্ছে পাপ্পুর ধাবায় গিয়ে। চলো, সামনেই দেখতে পাচ্ছি একটা টোল, তো এইখানে একটু দাঁড়াবো। সোহনদা গোপ্রোটা লাগায়নি, গোপ্রোটা লাগিয়ে নেবে। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। অভিজিৎদা বেরিয়ে গেল, আর সোহনদা এখানে গোপ্রো লাগাচ্ছে। এটা অ্যাড্রেস ঠিক আছে তো? হ্যাঁ, ওটা ঠিক আছে, এটা মুছে নে। মুছে নিচ্ছে। চলো, টাইট করে দিয়েছো। কোনটা? টপ বক্সে ঢুকিয়ে দাও, নাহলে পরে নাও। এই উপরে তো সুইচটা ওয়াটারপ্রুফ, তো ঢুকবে না তো জল।
এখন ভাই রীতিমতো গরম লাগছে, বৃষ্টিটা পড়ছিল ভালোই লাগছিল। একদিকে বৃষ্টি পড়ে খারাপও হয়েছে যে আমরা ভিডিও করতে পারিনি, আর একদিকে ভালোও হয়েছে, কারণ আমরা যেই টাইমে বেরিয়েছি একদম ভরা দুপুরে, ধরো 11টার সময় আমরা ওখান থেকে বেরিয়েছি, রোদটা প্রপারলি যদি উঠতো আমরা ভাই গরমে খুব কষ্ট পেতাম। বৃষ্টিটা হয় একদিকে ভালো হয়েছে, আমরা গরমের কষ্টটা একদমই পাইনি, রোদ একটুও পাইনি আজকে। সত্যি কথা বলতে আকাশটা খুব সুন্দর লাগছে, মেঘলা আকাশ, নিচে হচ্ছে এমন সুন্দর কালো পিচের রাস্তা, আর আমরা বাইক নিয়ে এগিয়ে চলেছি। বহরমপুর এখান থেকে আর 67 কিলোমিটার। তো ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিও এইগুলো আমি একদমই ইনকামের জন্য করছি না, তো কোনো ভিউয়েরও কোনো আমার ব্যাপার নেই। তো আমি এগুলো জাস্ট ছাড়ছি হচ্ছে নিজের জন্য। যখন শেষ বয়সে যখন হয়তো রাইড করতে পারবো না বা বাইক চালাতে পারবো না, বাইক চালাতে পারলেও রাইডে যেতে পারবো না, তখন নিজের ভিডিও নিজে দেখে ফিল করবো যে আমি কোথায় কোথায় গেছি। তো এর জন্য ভিডিও করা, জানি সব সময় জানি আমার ইউটিউবে ভিডিওগুলো থেকে যায়, আমি যখন তখন জানি দেখতে পারি, এই কারণেই ভিডিও করা। আমি সত্যি কথা বলতে যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি জানতামই না যে ইউটিউব থেকে আর্নিং হয়, সিরিয়াসলি বলছি। ফেসবুকের মতো জাস্ট একটা আইডি খুলবো এটাই ভেবেছিলাম, তো পরে জানলাম যে আর্নিং হয়। তো সত্যি কথা বলতে আমি আর্নিংয়ের জন্য একদম ইউটিউব চ্যানেলটা খুলিনি, খুলেছি শুধুমাত্র আমার ভিডিওগুলো স্মৃতি হিসাবে তুলে রাখার জন্য। তো যাই হোক, চলো আমরা আস্তে আস্তে এগোই। আমরা এসেছি 150 কিলোমিটার, এখন বাজে 3:01। এই সুন্দর ওয়েদার, সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি বাড়ির দিকে। ও মাই গড, কার্ভটা খালি দেখো তোমরা। এক জায়গায় দাঁড়ালাম তোমাদেরকে দেখাতে, পরিমাণ মেঘ এখানে করেছে, দেখো কেমন মেঘ। সেই মেঘটা এইভাবে নেমেছে, মনে হচ্ছে সেই ঝড় হয় না, ঘূর্ণিঝড়ের মতো লাগছে। এই যে আমার বাইক, কি সুন্দর লাগছে চারিদিকটা, খালি একবার দেখো কি সুন্দর লাগছে। তখন অনেকটা এগিয়ে এসেছি, সন্ধ্যা আসুক তারপর এখান থেকে বেরোবো। ভাই সাহেব মেঘ দেখে পাগল হয়ে দেখো খালি মেঘটা কেমন গেছে, এটা। চলো একদম পাপ্পু ধাবাইকে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি পাপ্পু ধাবা। বৃষ্টি এখনও কমেনি, দেখো চারিদিকে, এখন তো বৃষ্টি একটু কমেছে, মানে বিভৎস বৃষ্টি হচ্ছিলো ভাই। তো যাই হোক, আমরা পাপ্পু ধাবা চলে এসেছি, এখন চলো গিয়ে লাঞ্চটা করে নেওয়া যাক। তো এখানে আমাদের লাঞ্চ চলে এসছে। আমি নিয়েছি মাটন থালি, সোহনদা মাটন থালি, আর অভিদা নিয়েছে হচ্ছে পাবদা মাছের থালি। তো এই যে আমাদের বাইক 3টে পার্ক করা আছে। লাঞ্চ আমাদের কমপ্লিট, আমরা এখন বেরোবো, চলো। তো আমরা এখন একদম মায়াপুর মোড়ে আছি, 3টে বাইক এখানে রাখা। আমরা লাস্ট চাটা এখানে খেলাম। তো সোহনদা আর অভিজিৎদা চলে যাবে কৃষ্ণগড়, আর আমি চলে যাবো এদিক দিয়ে মায়াপুর। আর এইখান থেকে কিন্তু আমাদের রাইডটা স্টার্ট হয়েছিল। একদম এখন আকাশের জন্য এখানে আমরা ওয়েট করেছিলাম রাত 2:30টার সময়, এবং তখন আকাশ আমাদের 20 মিনিট ওয়েট করিয়েছিল। রাত 2:30টার সময় আমরা দুজনে চুপচাপ 20 মিনিট দাঁড়িয়েছিলাম। যা ঠিক আছে, আলটিমেটলি একটা দুর্ধর্ষ রাইড হলো। দুর্ধর্ষ মানে দুর্ধর্ষ, অফ রোড, অন রোড, ভালো রোড, কুয়াশা, বৃষ্টি। আজকে তো 300 কিলোমিটার টোটাল বৃষ্টিতে আসলাম, এখনও বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর রাইড হলো, সাকসেসফুল রাইড হলো। তোমরা সবাই সাথে থেকো, এদের চ্যানেলগুলো দেখো, এরকম রাইড আরও আগামী দিনে আসতে চলেছে, আরও এন্টারটেনমেন্ট আছে।